ওকে, ক্লাস রেকর্ডিং হচ্ছে। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন তো? যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা, অ্যাসাইনমেন্ট জমা দিয়েছিলেন কে কে? সবাই কি জমা দিয়েছিলেন? আমারটা জমা দিচ্ছি। জি, পাইছি। আর হচ্ছে সাইদুল ইসলাম ভাই, আপনারটা পাইছি। ওকে, আর কারটা আছে একটু দেখি। কেস স্টাডি। ওকে, খোকন ভাইয়েরটা পাইছি, সাইদুল ভাইয়ের পাইছি, নীরব ভাইয়ের পাইছি। আর কি কেউ দেয়নি? কেস স্টাডি আর কেউ দেয়নি। আচ্ছা, আমরা আর একটু ওয়েট করি, দেখি আর কেউ জয়েন করে কিনা ক্লাসে, তারপরে আমরা এগুলো দেখব। আমাদের আজকের ক্লাস যেটা হবে সেটা একটু বলি। আজকের ক্লাসটা হচ্ছে লেআউট ডিজাইনের বেসিক দেখবো আমরা। হ্যাঁ, বেসিক অফ লেআউট ডিজাইন। লেআউট ডিজাইন কি এইসব আমরা শিখবো। আচ্ছা, মনে হয় না অন্য কেউ আর জয়েন করবে। আমি স্ক্রিন শেয়ার দিয়ে দিচ্ছি। ওয়েট, এর মধ্যে যদি কেউ জয়েন করে তখন দেখা যাবে। ওকে, আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই আরং এর এটা কে করছে? আরং দেখতে পাচ্ছেন? এই আরং এর এটা, এই এই কেস স্টাডিটা আর সুন্দর হয়েছে। আরং কি কইছে ব্র্যান্ডের? হ্যাঁ, আরং আরং কি হচ্ছে ব্র্যান্ড ধরন, লাইফস্টাইল ও হ্যান্ডিক্রাফট রিটেইল। ঠিক আছে। প্রতিষ্ঠান 1978 ব্র্যাক কর্তৃক। মূল উদ্দেশ্য গ্রামীণ কারিগরদের পণ্যের উপযুক্ত মূল্য প্রদান এবং বাজার তৈরি করা। কেস স্টাডি সংক্ষেপে। উৎপত্তি ও উদ্দেশ্য। আরং শুরু হয়েছিল নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে। গ্রামের নারীরা হস্তশিল্প তৈরি করতেন কিন্তু বাজারজাত করতে পারতেন না। ব্র্যাক এই সমস্যার সমাধানে আরং প্রতিষ্ঠা করেন। সফলতার চাবিকাঠি কি হয়েছে? হাই কোয়ালিটি হ্যান্ডমেড পণ্য, সোশ্যাল বিজনেস মডেল, শহর ও বিদেশে ভালো মার্কেটিং। রাইট। চ্যালেঞ্জ কি? চাইনিজ সস্তা পণ্যের সঙ্গে প্রতিযোগিতা, উৎপাদনের খরচ বৃদ্ধি। বর্তমান অবস্থা: বাংলাদেশের 20টিরও বেশি আউটলেট, অনলাইন সেল, আন্তর্জাতিক পর্যায়ে ব্র্যান্ড রিকগনিশন। সুন্দর। আচ্ছা, আড়ং-এর সাফল্যের ভিত্তি কি? বর্তমান অবস্থা: আড়ং বাংলাদেশে 20টিরও বেশি আউটলেট, এর মাধ্যমে স্বীকৃতি সহ একটি শক্তিশালী। আচ্ছা,
ঠিক আছে, সুন্দর হয়েছে। আবার কি দিচ্ছেন? বিকাশ, ফাইন্যান্সিয়াল সার্ভিস, এটাও ব্র্যাক, ওয়ালটন, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, বড় বড় দুটা ব্র্যান্ড দিচ্ছেন। এরপরে কি আছে? লাভেলো আইসক্রিম, একটি কেস স্টাডি, কোম্পানির পরিচিতি, নাম লাভেলো আইসক্রিম, মূল প্রতিষ্ঠান তৌফিকা ফুডস অ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, প্রতিষ্ঠাকাল 2015, প্রধান কার্যালয় ঢাকা, বাংলাদেশ, খাত ফাস্ট মুভিং কনজিউমার গুডস, ট্যাগলাইন লাভেলো টেস্ট অফ লাভ। ওকে, লাভেলো আইসক্রিম কোম্পানির পরিচিতি, খাত, ট্যাগলাইন ফাস্ট মুভিং কনজিউমার গুডস, লাভেলো টেস্ট অফ লাভ, কোম্পানির নাম লাভেলো আইসক্রিম, লাভেলো আইসক্রিম, প্রতিষ্ঠাকাল 2015, প্রধান কার্যালয় ঢাকা, বাংলাদেশ, মূল প্রতিষ্ঠান ফুডস অ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ওকে, আচ্ছা, উদ্দেশ্য ভোক্তাদের স্বাস্থ্যসের আইসক্রিম তৈরি করতে শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে সরবরাহ করতে এক নতুন ধরনের আধুনিক ব্র্যান্ড ইমেজ গড়ে তুলতে। আচ্ছা, তার কাছে লাভেলোর কৌশলগত লক্ষ্য কি ছিল? স্বাস্থ্যকর, সুস্বাদু, বিতরণ প্রসারিত করা আইসক্রিম, আধুনিক ব্র্যান্ড ইমেজ, সুন্দর হয়েছে। আচ্ছা, এখানে আরো দেখাইছে আইসক্রিম শিল্পের চ্যালেঞ্জ, বাজার পরিস্থিতি উপরে আলোচনা করছে। আচ্ছা, লাভেলোর কৌশল ও উদ্যোগ, পণ্যের নতুনত্ব, নতুন ব্যতিক্রমী ফ্লেভার যেমন ব্ল্যাক কারেন্ট, ম্যাঙ্গো ব্লাস্ট, কুলফি চালু করে। আকর্ষণীয় প্যাকেজিং ও বিভিন্ন ফরম্যাট, কাপ, কোন, বার, ফ্যামিলি প্যাক পরিবর্তন করে। আচ্ছা, লাভেলোর উদ্ভাবনী কৌশল কি করছে? উচ্চ প্যাকেজিং উদ্ভাবন, ম্যাঙ্গো ব্লাস্ট ফ্লেভার, ব্ল্যাক কারেন্ট ফ্লেভার, ফ্যামিলি প্যাক, কুলফি ফ্লেভার, সুন্দর। তারপরে কি আসছে? আধুনিক ডিজাইনের মাধ্যমে যুব সমাজকে আকর্ষণ করা, হ্যাঁ সেটাও করতে পারছে। ওকে, এরপরে কি আছে? গ্রাহক আকর্ষণ ফানেল, মার্কেটিং কৌশল, সোশ্যাল মিডিয়া ব্যবহার, টিভি বিজ্ঞাপন, ইনফ্লুয়েন্সার ক্যাম্পেইন, সেলিব্রিটি অ্যাম্বাসেডর, স্কুল প্রচারণা, ফ্রি স্যাম্পল বিতরণ, গ্রাহক আকর্ষণ, সুন্দর হয়েছে। কার্যকর পণ্য বিতরণ, এটাও সুন্দর হয়েছে। সীমিত পণ্য পৌঁছানো, প্রাথমিকভাবে সীমিত বাজার প্রবেশাধিকার, তারপর কোল্ড চেইন নেটওয়ার্ক তৈরি করছে, শহর বিতরণ শুরু করছে, গ্রামীণ বিতরণ, সারা দেশে পণ্যের প্রাপ্যতা। আচ্ছা, এটা অনেক ডিটেইলড একটা শীট হয়েছে। ব্যবসায়িক চ্যালেঞ্জ আছে এখানে, বাজারে সাফল্যের কৌশল, ভবিষ্যতে পরিকল্পনা করে বর্তমান থেকে ভবিষ্যতের দিকে অগ্রসর হয়, লাভেলোর সাফল্যের উপাদান, থ্যাঙ্কস অল, কখন, ডেট, থ্যাংক ইউ। সুন্দর একটা একেবারে ফুল কেস স্টাডি হয়েছে, মানে 95% যে দিক আছে সবই কভার করার চেষ্টা করছে। থ্যাংক ইউ, সুন্দর কেস স্টাডি। আচ্ছা, এরপরে কি আছে? নাইক, অ্যাপেল অ্যান্ড কোকা কোলা কেস স্টাডি। ওকে, নিচে নাইক, অ্যাপেল এবং কোকা কোলা তিনটি বিশ্বখ্যাত ব্র্যান্ডের কেস স্টাডি, প্রয়োজনীয় সব দিক নিয়ে বিস্তারিত তুলে ধরা হবে, যা আপনার প্রেজেন্টেশনের জন্য চূড়ান্তভাবে উপযোগী। আচ্ছা, এই লাইনটা এখানে দরকার ছিল না, এই যে এই লাইনটা, এটা হচ্ছে আপনার প্রেজেন্টেশনের জন্য চূড়ান্তভাবে উপযোগী, দরকার নেই তো। আচ্ছা, চলেন আমরা শুরু করি। লোগো, লোগো ট্যাগলাইন, লোগো, বিখ্যাত সুস চিহ্ন যা দিয়ে জয়ের প্রতীক হিসেবে কাজ করে। আচ্ছা, এটা দিয়ে দিছেন, দেখি এটা কাজ করছে। এটা তার দরকার নেই, কোনো রেফারেন্সের এখানে দরকার নাই। আপনি যেটা বলতেছেন ওইটাই একটা রেফারেন্স, না দিলেও হবে, সমস্যা নেই। জাস্ট ডু ইট, এটা তাদের স্লোগান। 1900
'88 সালে চালু, দৃঢ়তা, প্রেরণা, সেলফি মোটিভেশন, নাইকি ব্র্যান্ডের চক্র, ব্র্যান্ডের মান বজায় রাখা, লোগো তৈরি, ট্যাগলাইন বিকাশ, ব্র্যান্ডের পরিচয় শক্তিশালী করুন, গ্রাহকদের সাথে যুক্ত হন। এগুলো নাইক সুন্দরভাবেই করতে পারছে সবগুলো। ব্র্যান্ড মার্কেটিং, ট্যাগলাইন জনকে কার্যকর করতে উৎসাহী করে। আচ্ছা, ব্র্যান্ডিং সাফল্যের পথ, ট্যাগলাইন বিজ্ঞাপন, অ্যাথলেট এন্ডোর্সমেন্ট। আচ্ছা, তারপরে কি আছে? 22 সালে কোম্পানির আর্থিক ও কর্মী সংখ্যা। ঠিক আছে, রাজস্ব এত ছিল, কর্মী সংখ্যা এত ছিল। কোন ডিজাইন ম্যাটেরিয়াল ব্যবহার করা উচিত? আচ্ছা, ফ্লায়ার, ব্রোশিয়ার, বিলবোর্ড, ব্যানার, ইভেন্ট ডিজাইন। আচ্ছা, এরপরে আসছে অ্যাপেলে। এই অ্যাপেলেরটা ঠিক আছে, অ্যাপেলের এইখান থেকে শুরু হয়েছে। ব্র্যান্ড আইডেন্টিটি উপাদান এইভাবে হয়েছে। এগুলো একটু বড় করে দেখি আমি। এখানে কোন একটা ঝামেলা হয়েছে যার জন্য এটা একটু উল্টাপাল্টা হয়েছে। একটা কালারের মধ্যে কোনো লেখা হয়তো ঢুকে গেছে। আচ্ছা, ট্যাগলাইন গেল। ট্যাগলাইনে কি সৃজনশীলতা এবং বিভিন্ন চিন্তার প্রতীক। ব্র্যান্ড মার্কেটিং, মিনিমাল, ব্র্যান্ড বৈশিষ্ট্য, সুন্দর। কালো সাদা, সোনালী রূপালী। আর্থিক কর্মসংস্থান, বিশ্বব্যাপী কর্মী 1,00,000। ওকে। ডিজাইন যাত্রা, সরল থেকে জটিল ভিজুয়াল উপস্থাপন। ডিজাইন জটিলতা, বড় ছবি, লোগো, ক্যাপশন, ন্যূনতম ইনফোগ্রাফিক্স, পরিষ্কার ভিজুয়াল, একটি দুটি রঙের ব্যবহার। ঠিক আছে। কোকা কোলার প্রতীক। আচ্ছা, এখানেও একটু গন্ডগোল হয়ে গেছে। বোতল রং এটা ওটার মধ্যে ঢুকে গেছে, এটা একটু ঠিক করতে হবে। এগুলোও ঠিক করতে হবে। এই যে লেখাগুলো, এইখানেও ব্যানারটা ঢুকে গেছে। বিলবোর্ড ঠিক আছে, ফ্লায়ার ঠিক ছিল, ব্যানারটা কোনো একটা কারণে মিসম্যাচ হয়ে গেছে। ব্র্যান্ড উপস্থাপনার কৌশল ঠিক আছে, সুন্দর। ওকে, আচ্ছা, তাহলে আমরা মোটামুটি বুঝলাম। এই জিনিস নিয়ে তো আর কারো কোনো কোশ্চেন নাই আছে? যদি না থাকে তাহলে আজকের ক্লাসে চলে যাব। আমরা কি আছি সবাই? না, কোনো কোশ্চেন নাই। ওকে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমরা শুরু করি। আজকের ক্লাস আমাদের হচ্ছে লেআউট। আগে একবার বলছিলাম যে আজকে আমরা দেখব লেআউট। আচ্ছা, বলেন লেআউট ডিজাইন কি? আলহামদুলিল্লাহ, দুঃখিত। লেআউট ডিজাইন কি, এটাকে কেউ বলতে পারেন? লেআউট ডিজাইনটা হচ্ছে কোনো ডিজাইনের মধ্যের উপাদান সাজিয়ে গুছিয়ে রাখা, যাতে তা দেখতে আকর্ষণীয় লাগে আর পাঠযোগ্য হয়। এটাই হচ্ছে ডিজাইনের লেআউট। হ্যাঁ, এটা ডিজাইনের লেআউট এর মধ্যে ধরেন আমরা মার্জিন, তারপরে স্পেসিং, তারপরে প্যারা করা, এগুলো সবই হচ্ছে ডিজাইন লেআউটের মধ্যে। ডিজাইন লেআউট কি এটা একটু চ্যাট জিপিটি করেন, ডিজাইন লেআউট ডিজাইন কি, তাহলে বিস্তারিত একটা উত্তর পাওয়া যাবে। আচ্ছা, যদি এরকম হয় যে একটা পোস্টারে হেডলাইন, ছবি, ইনফরমেশন এগুলা উল্টাপাল্টা দেয়া, তাহলে তো আমাদের ওই ডিজাইনটা ভাল লাগবে না। কেন ভাল লাগবে না? কারণ হচ্ছে ওইটার লেআউট ঠিক নেই। আমরা প্রথমেই এই কথাটা বলি যে একটা জিনিস দেখে যখন দেখি যে এটা ওইটার সবকিছু উল্টাপাল্টা আছে বা এলোমেলো আছে বা অগোছালো আছে, তখন আমরা কি বলি যে এটার লেআউটটা ঠিক নেই, লেআউটটা আগে ঠিক করো, লেআউটটা আগে সুন্দর করো, তারপরে লেখো। এখন এটা কিন্তু একটা প্যারাগ্রাফ যখন আমরা লিখি বা যখন আমরা একটা
ডায়ালগ লিখি, তখনও কিন্তু ওই সেম, ওইখানেও কিন্তু একটা লেআউটের বিষয় আছে। সো এগুলাই সাজানো গুছানো জিনিসটাই মূলত, ডিজাইনটাকে সাজানো গুছানো ভাবে দেখানোটাই মূলত লেআউট। আচ্ছা, লেআউট ডিজাইনের যে মূল উপাদানগুলো সেগুলো আমরা একটু চিনি বা বুঝি। মার্জিন, এক নম্বরে থাকবে মার্জিন। হ্যাঁ, মার্জিন কি? ডিজাইনের চারপাশে ফাঁকা জায়গা, প্রিন্ট বা ডিজিটাল উভয়ের জন্য জরুরি এটা। হ্যাঁ, এটা একটু মনে রাখবেন। মার্জিন এটা হচ্ছে সবার আগে, যখন আমরা A4 সাইজ পেপার নেই বা আর যে কোনো সাইজের পেপার নেই না কেন, আমরা কিন্তু পাশে একটু ফাঁকা জায়গা রাখি। আর ছোটবেলায় আমরা কি করতাম, এই মার্জিনটাকে স্কেল দিয়ে টেনে নিতাম, সাদা কাগজ থাকতো, সেই সাদা কাগজে আমরা মার্জিন টেনে নিতাম যাতে পাশে জায়গা থাকে। ওকে, এরপরে কি আছে? গ্রিডস এন্ড কলাম। এটা হচ্ছে লেআউটটারে গুছাতে এই জিনিসটা সাহায্য করে। গ্রিড যদি আমি করি একটা ডিজাইনের লেআউটে, সেটা দেখতে সুন্দর লাগে। যেমন আমার স্ক্রিন তো শেয়ার দেওয়া আছে না আপনাদের? ওয়েট, আমি যদি একটু দেখাই তাহলে আপনাদের জন্য অনেক সুবিধা হবে। আচ্ছা, আমি একটা সোশ্যাল মিডিয়া পোস্ট বানাবো, তো আমি এখানে একটা, আমি ক্যানভাতে আছি। আপনারা এই এই আমার এটা কি দেখতে পাচ্ছেন আপনারা, এই স্ক্রিনটা? জি, এখন দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে, দেখা গেলে তাহলে আমি এখানে একটু লিখি সোশ্যাল মিডিয়া পোস্ট। এখান থেকে আমি একটা ব্ল্যাঙ্ক পোস্ট, ব্ল্যাঙ্ক তো কিছু নাই, আছে জায়গা, আমি এইটাই নিলাম প্রথমটাই। এখন এই ডিজাইনটার মধ্যে দেখেন পার্টিকুলার কিছু ভাগ আছে। হ্যাঁ, এই যে লোগোর জন্য একটা আলাদা ভাগ আছে, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের জন্য আলাদা একটা ভাগ আছে, আওয়ার সার্ভিস, কন্টেন্ট ক্রিয়েশন, এই সবের জন্য একটা ভাগ আছে, আবার একটা কল টু অ্যাকশন বাটন যেটা কন্টাক্ট আস, এটার জন্য একটা ভাগ আছে, আর একটা হচ্ছে যে আপনাকে কিভাবে কন্টাক্ট করবে, ফোন আছে, ওয়েবসাইট আছে, এইটার জন্য একটা ভাগ আছে। আর এই পাশে দেখেন যে আপনি যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করতেছেন, এটাকে রিফ্লেক্ট করছে এই যে ল্যাপটপের হাতে ল্যাপটপ নিয়ে কাজ করতেছে এইটা। তো জিনিসটা বুঝতে পারছেন, প্রত্যেকটা আলাদা আলাদা ভাগ আছে। এইটাই হচ্ছে গ্রিড বা কলাম। ধরেন আমি যখন আমার ডিজাইনটা করব, তখন আমি কিন্তু এগুলো সব আমি ফেলে দিই, এগুলো সব ফেলে দিলাম, ফেলে দিয়ে আমি এখান থেকে একটা শেপ নিলাম। এই যে শেপটা নিলাম, আমি শেপটা একটু কালার চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। কালো নিয়ে রাখি। তো এই শেপটাকে আমি আমার মতো করে রাখলাম। আমার চাচ্ছি প্রথমেই আমরা কি কি পাইলাম, যে মার্জিন। মার্জিন কি? উপরে নিচে আমার মার্জিন রাখতে হবে। মূলত পোস্টারের ক্ষেত্রে একটু মনে রাখেন, মূলত পোস্টারের ক্ষেত্রে 20 পিক্সেল মার্জিন দিলে এই যে পাশের যে জায়গাটা দেখেন, আমি যখন এটা সরাতে যাচ্ছি তখন আমাকে একটা লাল গাইডেড দাগ দেখাচ্ছে, এটাই মূলত মার্জিন। হ্যাঁ, তো এটার বাহিরে যদি যায় তাহলে সেটা কোনো না কোনো ভাবে কাটা পড়ার সুযোগ থাকে। তো আমরা কি করি, 20 পিক্সেলের একটা মিনিমাম মার্জিন রাখি। এখানে 20 পিক্সেলের বেশি আছে, কিন্তু মিনিমাম 20 পিক্সেলের একটা মার্জিন আমরা রাখবো। আচ্ছা, মার্জিন রাখার পরে আমরা কি করলাম, এই গ্রিডটা আমরা সিলেক্ট করলাম, আমাদের এখানে থাকবে টেক্সট, এইখানে আমাদের থাকবে হচ্ছে লোগো, এইটুকুর মধ্যে আমাদের থাকবে লোগো। আমরা আমাদের মতো করে এটা ভাগ করে নেব। এখানে টেক্সট থাকবে, এখানে থাকবে লোগো, এইখানে থাকবে ডিটেইলস, কোম্পানির ডিটেইলস, এইখানে থাকবে আমাদের কল, ওই যে আমরা যেই
রিলেটেড পোস্টটা বানাচ্ছি সেই রিলেটেড কোনো ছবি বা পিকচার, হ্যাঁ আপনি চাইলে মার্জিনের মধ্যেও রাখতে পারেন, বাহিরেও রাখতে পারেন। আমার এইখানে থাকবে হচ্ছে কল টু অ্যাকশন, এইটুকুর মধ্যে আমার কল টু অ্যাকশন থাকবে। আর একেবারে লাস্টে আমি দিতে চাচ্ছি যে আমার ওয়েবসাইট বা ফোন নাম্বার, এগুলো আমি এইটুকুর মধ্যে দেব। তাহলে দেখেন আমি অলরেডি গ্রিড করে আমি ঠিক করে ফেলছি যে আমার কোথায় কি যাবে। তো লেআউটটাকে আগে গুছায় নেওয়ার জন্য আপনারা এরকম করে করতে পারেন। চাইলে আপনারা কলামেরও ইউজ করতে পারেন, যে আমি একটা এরকম করছি, আপনারা চাইলে সরাসরি এটা 3 ভাগ করে দিতে পারেন, যে 3 ভাগে 3 ধরনের জিনিস আমার থাকবে। হ্যাঁ, ধরেন এরকম হইতে পারে যে সোশ্যাল মিডিয়া পোস্ট করতেছেন, 3টা কলাম ব্যবহার করলেন, একটি কলামের মধ্যে হেডলাইন দিলেন, একটা কলামের মধ্যে ওই ছবি দিলেন, আর একটাতে বাটন রাখলেন, ওই যে কন্টাক্ট আছে বাটন। সো এইভাবেও আপনারা করতে পারেন। এবার চলেন অ্যালাইনমেন্ট। এখন অ্যালাইনমেন্ট গুলা কি এইটাও বুঝতে হবে আমাদের। বস্তু, যে কয়টা বস্তু আমি এখানে বস্তু, ধরেন বস্তু বাদ দিলাম, আমরা ডিজাইনে আমরা শেপ বলি। এখানে ধরেন আমরা যদি শেপ নেই, এখানে দুইটা শেপ, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। এখন ছয়টার মধ্যে কিন্তু অ্যালাইনমেন্টের একটা বিষয় থাকতে হবে। অ্যালাইনমেন্টটা কি? অ্যালাইনমেন্টটা হচ্ছে ডান বাম বা মাঝামাঝি লাইনে গুছায় রাখা। এখন ডাইনে হইতে পারে, বামে হইতে পারে, মাঝামাঝি হইতে পারে, এটারে গুছায় রাখা। যেমন দেখেন আমার কিন্তু অ্যালাইনমেন্ট অলরেডি করা আছে, এই তিনটা দেখেন সেম অ্যালাইনমেন্টে আছে ডান দিকে, সরি বাম দিকে, অ্যালাইনমেন্টটা বাম দিকে এটার একেবারে সুন্দর মতো আছে। আবার এইটা দেখেন বাম দিকে অ্যালাইনমেন্ট সুন্দরভাবে করা আছে। তারপরে কি আছে এইটা, এইটা কিন্তু আমার সেন্টারে, এই যে দেখেন সেন্টারে অ্যালাইনমেন্ট করে রাখা, এই যে দেখেন লাল একটা চিহ্ন চলে আসছে। সো এটা সেন্টারে আছে, একেবারে মাঝ বরাবর এটা অ্যালাইনমেন্ট করে রাখা। সো আমার অ্যালাইনমেন্টও এখানে ঠিক আছে আমার। এখন আপনি চাইলে আপনার মতো অ্যালাইনমেন্ট করতে পারেন, আপনি চাইলে বলতে পারেন যে না আমি এইটা আর এটা একেবারে সেম অ্যালাইনমেন্টে থাকবে, এই কল টু অ্যাকশনও এখানে সেম অ্যালাইনমেন্টে থাকবে। তো জিনিসটা এরকম হইলো। তো আমি একটু যদি আচ্ছা এটা ওইটা পরে দেখতেছি। এবার আসি নেগেটিভ স্পেস। এখন নেগেটিভ স্পেসটা কি? ডিজাইনের ফাঁকা জায়গা যেগুলো, সেগুলো হচ্ছে নেগেটিভ স্পেস। এটা চোখে একটু শান্তি দেয় যে না একেবারে হিজিবিজি ডিজাইন নাই, ডিজাইনের মধ্যে একটু ফাঁকা জায়গা টায়গা আছে, দেখতে ভালো লাগে। দেখা গেছে সবচেয়ে বেশি নেগেটিভ স্পেস দরকার হচ্ছে আমি যে ছবির জন্য যে জায়গাটা রাখছিলাম এই জায়গাটায়। কেননা বিশেষ করে ছবি যখন আমরা কোনো জায়গায় ইউজ করি, তার আশেপাশে একটু বেশি ফাঁকা স্পেস রাখতে হয়। এই যে মাঝখানের যে ফাঁকা স্পেসটা দেখতে পাচ্ছেন, এইটা আর এইটার মাঝে, এইটাই হচ্ছে নেগেটিভ স্পেস। এইটা আর এইটার মাঝে যে জায়গাটা, এটাই হচ্ছে নেগেটিভ স্পেস। তো নেগেটিভ স্পেসও বুঝতে পারছি আমরা। এরপরে আসি আমরা ভিজুয়াল হায়ারার্কিতে। ভিজুয়াল হায়ারার্কি, ওই যে হায়ারার্কি আমরা ফন্টের ক্লাসগুলোতে দেখছিলাম যে বড় সাইজের মোটা ফন্ট, মাঝারি সাইজ, ছোট সাইজ। তো কি হবে হেডলাইনে, এখানে যখন আমরা হেডলাইনটা দিব তখন হেডলাইনটা হবে কি সব থেকে বড় ফন্ট। এরপরে যখন সাবহেড দিব তখন হবে মাঝারি ফন্ট। এরপরে যখন বডিতে আসবো আমরা, এখানে যখন আমরা ডিটেলস লিখবো, ডিটেলস গুলোতে আসবে কি ছোট বা সাধারণ যে ফন্ট আছে ওইটারই যে স্টাইল সেটা হবে এখানে। তো এটা কি আমরা বুঝতে পারলাম সবাই? লেআউটের উপাদানগুলো আরেকবার একটু বললে ভালো হতো, আরেকবার। ওকে ওকে। আচ্ছা মার্জিন, মার্জিন হচ্ছে পেজের যে মার্জিন থাকে, এটা হচ্ছে লেআউট ডিজাইনের যে মূল উপাদান সেটাই। সো লেয়ার ডিজাইনের মূল উপাদানে কি আছিল? মার্জিন। দেখেন আমি যখন যে কোনো একটা এটা যদি নেই, আমার চারিপাশে একটা মার্জিন ক্রিয়েট হয়েছে, এইটা হচ্ছে আমার মার্জিন। আপনি চাইলে আপনার মতো করেও সিলেক্ট করে নিতে পারেন মার্জিন, যে আমি আমার মতো করে নেব। যেমন আমি বলছিলাম যে মার্জিন কমপক্ষে 20 পিক্সেল রাখতেই হবে ডিজাইন যদি আপনি প্রিন্টেড ডিজাইন করেন। এমনিতে সোশ্যাল ডিজাইনের জন্য এখন আসলে নিত্য নতুন ট্রেন্ড চলে, নিত্য নতুন জিনিস হয়। তবে
প্রিন্টিং এর ক্ষেত্রে 20 পিক্সেল রাখাটা একেবারে কি বলবো যে থাকতেই হবে, নইলে আপনার কখন ওইটা ব্লেডে কাটা পড়ে যাবে বা কখন কি হবে ওটার গ্যারান্টি নাই। সো 20 পিক্সেল মাস্ট। মার্জিনের ক্ষেত্রে মার্জিন আমরা জানি, ছোটবেলায় পড়ছি, এখনো পড়তেছি, সেটা হচ্ছে পেজের যে কোনো পাশে দিয়ে আমরা শুরু করব সেটা একটা মার্জিন থাকবে, যে আমি এই মার্জিনটার মধ্যে আমার ডিজাইনটা করব বা লেখাটা লিখব। মার্জিনের পরে কি আসে? গাইড, সরি, গ্রিডস এন্ড কলাম। যেমন আমি এখানে করছি, এই গ্রিডগুলো আমি আমার মতো করে বানিয়ে নিছি, আপনারা আপনাদের মতো করে গ্রিড বানাতে পারেন। ইলাস্ট্রেটরে যখন আমি ঢুকবো, ইলাস্ট্রেটরে গ্রিডটা দেখা যাবে যে আসলে গ্রিডটা কি। আমি একটু ইলাস্ট্রেটরটা ওপেন করি। সো ইলাস্ট্রেটরে আমরা গ্রিড দেখব, কলাম দেখব। সো ওইখানেও গ্রিড কলাম পাবেন। আপনি চাইলে এইগুলাকে কলাম আকারেও করতে পারেন। যেমন আমি এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা গ্রিড দিছি, আপনি এগুলারে কলাম করে দেন। তো আমি যদি এটাকে কলাম করতে চাই, কলামও করতে পারি চাইলে। আমি 3টা যদি কলাম করতে চাই, আমি 3টা কলামও করতে পারি। আমি 3টা কলাম করলাম। আমি চাইলে আমার ডিজাইন এই 3টা কলামের মধ্যেও শেষ করে দিতে পারি। সো লেআউটটা আগে করে নেবেন, তারপরে আপনারা আপনাদের মতো করবেন। তো কলাম আর লেআউট, কলামটা তো বুঝলেন, গ্রিড আর কলাম বিষয়গুলো কি হবে। গ্রিড গ্রিডের মতো, কলাম কলামের মতো। এরপরে কি আছে? অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট এটা অলরেডি অ্যালাইনমেন্ট করা আছে, কিন্তু এটা যদি এরকম থাকে তাহলে কিন্তু আমার দেখেন উপরের টপ অ্যালাইনমেন্ট নাই। উপরের যে টপ যে মিলেমিশে থাকার বিষয়টা ওইটা কিন্তু নাই। আমার অ্যালাইনমেন্ট এখানে ব্রেক হয়েছে। আমি যদি এইটা আবার এখানে দিই তাহলেও অ্যালাইনমেন্ট ব্রেক হয়েছে। সো অ্যালাইনমেন্টের বিষয়টা বুঝছেন। আবার যদি আমি এটাকে এরকম উপরে করে দিই তাহলে বটম লেয়ার অ্যালাইনমেন্টটাও এখন আর ঠিক নেই, তাই না? সো এটা অ্যালাইনমেন্ট ঠিক নেই আমার ডিজাইন। সো এটা ভালো লাগবে না। অ্যালাইনমেন্ট বলতে কি বুঝি? সে বস্তু যা নিয়ে আমরা কাজ করি না কেন সেটা ডান বাম মাঝারি লাইনে গুছায় রাখা। মানে ডানে বামে উপরে নিচে বা মাঝখানে এটা মিলাতে হবে না, তাইলেই তো জিনিসটা সুন্দর লাগবে। ধরেন আমি অ্যালাইনমেন্ট কিন্তু এইভাবে করতে পারি, যে দেখেন, দেখছেন? এখন এই 3টা কিন্তু মাঝ বরাবর অ্যালাইন, দেখেন, এই ডট এই ডট এই ডট, 3টা কি মাঝ বরাবর অ্যালাইন। এটা কিন্তু এখন ভাল লাগতেছে। কেন? ও মাঝ বরাবর অ্যালাইন হয়েছে, যার জন্য চোখে শান্তি লাগতেছে। কিন্তু ছোট বড় কিন্তু আছে, এটা কিন্তু একেবারে ছোট, এটা সবচেয়ে বড়, এটা মাঝারি, কিন্তু তারপরও একটু চোখে ভালো লাগতেছে কারণ ও মাঝখানে অ্যালাইন হয়েছে। সো এইরকম মাঝে ডানে বামে যে কোনো এক পাশে অ্যালাইন হইতে হবে ডিজাইন। আর এটা বাধ্যতামূলক না যে কোনো এক পাশে হইতে হবে, আপনি দুই পাশেও অ্যালাইন করতে পারেন। যেমন আগের যদি ফিরে যাই আমরা, আমার যে গ্রিড করা ছিল ওইটায় যদি ফিরে যাই, তাহলে এটা কিন্তু দেখেন প্রত্যেকটা এক পাশে অ্যালাইন করা। এই পাশে অ্যালাইন করা ছিল, আবার এই পাশে অ্যালাইন করা ছিল। তো বুঝতে পারছেন তো বিষয়টা অ্যালাইনমেন্টের। এবার আসি হোয়াইট স্পেস বা নেগেটিভ স্পেস। হোয়াইট স্পেস নেগেটিভ স্পেস একই জিনিস, একই কথা। সেটা হচ্ছে ডিজাইনের ফাঁকা জায়গা, ওইগুলাকে আমরা হোয়াইট স্পেস বা নেগেটিভ স্পেস বলি। ডিজাইনের ফাঁকা জায়গা থাকলে কি হয়? ডিজাইনটা দেখতে পরিষ্কার লাগে আর চোখেরও বিশ্রাম হয়, হিজিবিজি মনে হয় না। যার জন্য এই যে হোয়াইট স্পেস গুলো, এই যে ফাঁকা জায়গাগুলো, কালো ব্যতীত যে ভিতরের ডিজাইনের মাঝখানের জায়গাগুলো আছে, এই যে এগুলো সব হচ্ছে হোয়াইট স্পেস। এগুলো সব হোয়াইট স্পেস। এবার কি আর কোনো কোশ্চেন আছে? আরেকটা আছে, সেটা হচ্ছে হায়ারার্কি। হায়ারার্কির যে বিষয়টা, ভিজুয়াল হায়ারার্কি, সেটা হচ্ছে বডিতে আমরা
এক ধরনের দিব, হেডলাইনে আমরা এক ধরনের দিব, আর হচ্ছে বডি টেক্সটে এক ধরনের দিব। নরমালি কি হয়, হেডলাইন যেটা হয়, হেডলাইন দেখবেন হেডলাইন কিন্তু অনেক বোল্ড বড় বড় লেখা হয়। হেডলাইনের পর আসে কি সাবহেড, সাবহেড গুলায় কি হয় একটু ছোট হয়, মাঝারি সাইজ হয়। সাবহেডের পরে কি আসে, বডি বা টেক্সট। বডি বা টেক্সট গুলোর ফন্ট কিন্তু হয় ছোট বা সাধারণ ফন্ট। সো এই হচ্ছে আমাদের ডিজাইন লেআউটের মূল উপাদান। আর কি কোনো কোশ্চেন আছে? না। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা দেখি কি লিখছে। দর্শকের দৃষ্টি আকর্ষণ করা, তথ্য সহজভাবে উপস্থাপন করা, ব্র্যান্ড বা থিমের সাথে মিল রেখে সৌন্দর্য তৈরি করা, কার্যকর যোগাযোগ নিশ্চিত করা। আচ্ছা, আমি এটা পড়তেছি এখান থেকে, আমি চ্যাট জিপিটি দিতে বলছিলাম, সেখান থেকে এটা আসছে। আচ্ছা, লেআউট ডিজাইনে যেসব উপাদান থাকে, গ্রিড সিস্টেম, বেসিক গাইডলাইন, টাইপো, আর কি। আচ্ছা যাক, আমি ওই যেগুলো উপাদানগুলো দেখ, এই যে এখানে আরো তো কিছু আপনারা দেওয়ার কথা, দেয় নাই? গ্রিড সিস্টেমের পরে কই? আচ্ছা, যা দিছে দিছে, না দিছে নাই। মূলত আমি যে পাঁচটার কথা বলছি ওই পাঁচটাই মূলত আহ, জিনিস। এরপরে আরো অনেক কিছু থাকতে পারে, আমরা যেভাবে শিখছি আমি আপনাদের সেইভাবেই শেখাচ্ছি। তো লেআউটের কি, গ্রিড কলাম, অ্যালাইনমেন্ট, হোয়াইট স্পেস, ভিজুয়াল হায়ারার্কি, এই পাঁচটা জিনিস আমাদের ঠিকভাবে কাজে লাগাইতে হবে। তো চলেন, ইলাস্ট্রেটর আমার ওপেন হয়েছে, ইলাস্ট্রেটরে একটু দেখি। আমরা একটা ইনস্টাগ্রাম পোস্ট করব। সো আমি ইনস্টাগ্রাম পোস্টের জন্য কি করব, একটা রেজুলেশন নিব। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখানে নিচ্ছি 1080 ইনস্টাগ্রাম যেহেতু, আর 2000-এর ঘরে আমরা কি নিব, 1350। আপনি এগুলো অ্যাজ ইট ইজ রেখে দেন, সমস্যা নাই। এখানে যেহেতু আমরা ওয়েবের জন্য করতেছি, এখানে আমরা সিএমওয়াই কে কালারটা নিব না, আমরা নিব আরজিবি। কারণ আমরা কি করব, ওয়েব পোস্ট করব। আর আমি আপনাদেরকে বলছিলাম প্রিভিয়াস ক্লাসগুলোতে এইগুলো নিয়ে আলোচনা হয়েছে যে যদি আমরা ওয়েব রিলেটেড কোনো কাজ করি তাহলে আরজিবি কালার মোডে করব, আর যদি প্রিন্ট রিলেটেড কোনো কাজ করি তখন আমরা কি করব, সিএমওয়াই কে তে করব। সো চলেন আমরা এইভাবে পিক্সেল নিলাম, পিক্সেল সাইজ কত নিছি, 1080 1350। ক্রিয়েটে ক্লিক করলাম। আচ্ছা, ক্রিয়েটে ক্লিক করিনি নাকি? ও করছি, পিসি স্লো হয়ে গেছে। ওকে, তো এরকম একটা সাইজ নিছি আমি। আমি এই সাইজটাকে একটু উল্টে পাল্টে দিই, হ্যাঁ। দেখেন উল্টে পাল্টে কিভাবে দেব, এই আর্টবোর্ডে ক্লিক করছি, আর্টবোর্ডে ক্লিক করার পরে এইখানে দেখেন এই যে আমার এটা চলে দেখাচ্ছে ও আমাকে যে আমি ফেসবুক পোস্টের জন্য নিছি। দেখেন সাইজটা দেখছেন, চলে আসছে অলরেডি। এটা অনেকের নাও থাকতে পারে, এর জন্য আবার কেউ ঘাবড়ায় যায় না যে আমারটা ফেসবুক আসলো না কেন। সো এই ফেসবুক পোস্টের মতো দেখাচ্ছে। সো আমি এখানে ফেসবুক পোস্টের জায়গায়, ও অনেক কিছু আছে তো, ইউটিউব থাম্বনেল, পিন্টারেস্ট, এখন তো আর আমার এগুলা এত খুঁজা খুঁজা দেওয়া লাগবে না, এর মধ্যে দিয়ে পেয়ে যাবো। সবার থাকবে না, সবাই বিচলিত হবেন না, কারণ আপনাদের গুলো একটু ওল্ড ভার্সন, এই জন্য। সো এখান থেকে নিতে নেব, নিয়ে আমি কি করব, এখানে গিয়ে এই যে পাশে একটা অপশন আছে দেখেন, ল্যান্ডস্কেপ। তো আমি একটু ল্যান্ডস্কেপে ক্লিক করব। আমি লম্বালম্বি জিনিসটা চাচ্ছি না, আমি একটু ল্যান্ডস্কেপ করব। চাইলে ল্যান্ডস্কেপ আপনারা আপনাদের মতো করতে পারেন। আমি ল্যান্ডস্কেপে ক্লিক করার সাথে সাথে ওরিয়েন্টেশনটা ঘুরে যাবে, ও একটু ল্যান্ডস্কেপে আসবে। আবার যদি আমি পোর্ট্রেটে ক্লিক করি তাহলে পোর্ট্রেট নেবে। ওকে, আমি পোর্ট্রেটেই রাখলাম।
এরপরে A4 সাইজও আপনারা করতে পারেন চাইলে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আমি যে বলছিলাম গ্রিড বা গাইড, হ্যাঁ, এটা কিন্তু এই ইলাস্ট্রেটরে আছে। যেমন এরকম ভিউতে চলে যাবেন আপনারা, ভিউতে গিয়ে একটু খুঁজতে হবে গাইড টাইড কই, রুলস টুলস কই, আল্লাহ জানে আছে। এই যে দেখেন শো গ্রিড, ঠিক আছে। এই স্ন্যাপ টু গ্রিডে আপনারা ক্লিক করে রাখবেন, তাহলে একটা সুবিধা হবে কি, যখন আপনারা কোনো অবজেক্ট টেনে নিয়ে যাবেন তখন ও আপনাদেরকে ওই অবজেক্টের সাথে মিলায় দিবে সহজে, নইলে একটু সমস্যা হবে। এটা চুম্বকের মতো কাজ করে। আচ্ছা, শো গ্রিড, এই শো গ্রিডে আমি ক্লিক করলে দেখেন এই যে পুরো গ্রিড চলে আসছে, ইলাস্ট্রেটরের মধ্যে গ্রিড চলে আসছে, দেখছেন। এবার আপনি চাইলে এটাকে আলাদা আলাদা ভাগ করে নিতেই পারেন। আমি যদি এখন, এটা হচ্ছে আমার গ্রিড, দেখেন এটা হচ্ছে আমার এই যে 20 মেগাপিক্সেলের বলছিলাম, এটা হচ্ছে মার্জিন। তো আমি যদি এবারে ওইভাবে করি, এটা আমি এটা একটু পিন করে নেই, নইলে এটা বারবার ঝামেলা করবে। এগুলো আপনাদের আসবে না, এগুলো নিয়ে টেনশন করেন না, এগুলো থাকলেও যা না থাকলেও তা। আমি এটা পাশে পিন করে দিছি। আচ্ছা, ওকে। এবার চলুন আমরা একটা শেপ নিই, হ্যাঁ। রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেল নিয়ে কি করলাম, এই যে গ্রিড দেখেন আমি গ্রিড বরাবর টানতেছি, হ্যাঁ, গ্রিড বরাবর টেনে একেবারে গ্রিড বরাবর এই ছেড়ে দিলাম। আর কি হলো দেখেন, এখানে আমি আসার সাথে সাথে ও ম্যাগনেটিকের মতো চিপকায় গেল। আমার কিন্তু আর কোনো টানা ঠাঁচড়া করা লাগলো না ওর ওই পর্যন্ত নেয়ার জন্য। এই জন্যই আমি এই ভিউ থেকে আপনাদেরকে বলছিলাম, এই ভিউ থেকে এই স্ন্যাপ টু গ্রিডে ক্লিক করে দেবেন। সো তাহলে হবে কি, ও গ্রিডে গিয়ে এইভাবে স্ন্যাপ হয়ে যাবে। তো দেখেন আমি আমার একটা বাউন্ডারি বক্স নিয়ে নিলাম। এই বাউন্ডারি বক্সের মধ্যে আমি কি করব, আমার ডিজাইন লেআউটটা সাজাবো। আচ্ছা, ডিজাইন লেআউটটা সাজানোর জন্য এটার মাঝখানের যে সাদা অংশটা ওইটা আমি মুছে দেব। এই সাদা অংশ মোছার জন্য কি করব দেখেন, কয়েকটা অপশন আছে, এইখানে চলে যাইতে পারেন, এই যে অপশন, এইখানে গিয়ে এই যে লাল নান এটা করে দিতে পারেন, তাহলে সাদাটা থাকবে না, কিন্তু এই যে কালো দাগ যে আমি যে মার্জিনটা দিয়ে নিছি সেই মার্জিনটা আছে। আরো একটা অপশন আছে, কন্ট্রোল জেড প্রেস করে আগের অবস্থানে ফিরে গেলাম। এবার আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আবারও এই অবজেক্টটাকে ধরলাম, ধরার পরে এইখানে চলে আসলাম, ফোরগ্রাউন্ড সরি ফিল আর স্ট্রোক। আর ফটোশপে যখন আমরা করব তখন এই সেম জিনিসটাই হয়ে যাবে ফিল আর ফোরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড। তো এটা আমরা চলে গেলাম, এইটা হচ্ছে আমাদের কি ফিল, আর নিচের যেটা আছে ওইটা হচ্ছে আমাদের স্ট্রোক। সো ফিলে আমি কি করব, ফিলে আসলাম, ফিলে আসা, ফিলটা উপরেই আছে, ফিল্টারই আমি কালার ফেলে দিব। তাহলে কি করব, এখানে দেখেন ফিল উপরে থাকা অবস্থায় যদি আমি এখানে নান ক্লিক করি, কি হলো, ফিল পড়ে গেল। এইটার আবার কন্ট্রোল জেড দেই, এটার আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে এই ফিলের উপরে বা এই নানের উপরে যদি আমরা ধরি, তাহলে দেখেন ব্র্যাকেটের মধ্যে একটা স্ল্যাশ অপশন আছে। সো আমরা যদি ওই স্ল্যাশটাই ক্লিক করি কিবোর্ডের, আমার ফিল নাই হয়ে গেছে। কন্ট্রোল জেড দিই, আবার ওই স্ল্যাশে ক্লিক করি, দেখেন ফিল নাই হয়ে গেছে। ওকে, তো ফিল নাই অবস্থায় থাকুক। এবার আমি এই অবস্থাতেই আমি আরো কয়েকটা কি দিলাম, শেপ নিলাম। শেপ নিয়ে আমি আমার লেআউট অনুযায়ী শেপটাকে দেব। এখানে আমার হেডলাইন থাকবে, হেডলাইনের পরে আমার কি থাকবে, আচ্ছা আমি এক কাজ করি, আমি হেডলাইনটাকে অনেক বড় দিতে চাই। সো আমি এইটার মধ্যে আমার থাকবে হেডলাইন। ওকে, এখানে আমার থাকবে হেডলাইন। এই মাঝখানে আমার থাকবে, এই যে আমি গ্রিড বরাবরই কিন্তু কাজ করতেছি, হ্যাঁ, গ্রিডের বাইরে কিন্তু যাচ্ছি না, দেখেন। সো এই গ্রিড বরাবর এখানে আমার থাকবে আমার ছবি। এরপরে
এইখানে থাকবে আমার কোর্সের বিস্তারিত বা ডিজাইনের বিস্তারিত। এবার এই পাশে আমি রাখবো, ওয়েট, আচ্ছা এটা আমি কিভাবে করতেছি, লোগো ডিজাইনিং এর ক্লাসের মধ্যে দেখাইছিলাম এটা কিভাবে করতেছি। সো আমি কি করব, এইখানে রাখবো, এটা এইখানে রেখে এটাকে ছোট করব। ছোট করার জন্য কি করব, এই যে যখন এই অপশনগুলো আসবে, অপশনগুলো আসলে পরে এখানে ক্লিক করব মাউস দিয়ে ধরে, মাউস দিয়ে ধরে ক্লিক করলে পরে এখান থেকে এখানে ড্র্যাগ করলেই আমার এই জিনিসটা হবে সিলেক্ট হয়ে উপর নিচে যাবে। আমি এইখানে ক্লিক করে এই গ্রিডটায় রাখলাম, এই গ্রিডটা থেকে এই গ্রিডটা পর্যন্ত থাকবে আমার কল টু অ্যাকশন বা এটিসি বাটন, আর এই পাশে থাকবে আমার ওয়েবসাইট হ্যান্ডেল বা যা কিছু আছে সেগুলো। তাহলে দেখেন আমার কিন্তু লেআউট রেডি হয়ে গেছে, যে আমি কোন লেআউটে কি করব। এইখানে আমি কি করব, আমি একটু একটা টেক্সট টুল নিই, টেক্সট টুল নিলাম, আমি এইখানে দিব হচ্ছে বড় হেডলাইন, এটার মধ্যে যাবে আমার বড় হেডলাইন। এইখানে আমার এই যে এই বড়টার মধ্যে যাবে আমার ছবি বা অন্য যদি কিছু থাকে সেগুলো, টুলস, ছবির আইকন, এটার মধ্যে যাবে আমার সেগুলো। এইখানে আসবে আমার বিস্তারিত, ছোট টেক্সট, এটা ভেঙে গেছে এই ফন্টটা। আচ্ছা, এরপরে আমার আসবে কল টু অ্যাকশন বাটন, সেটা আসবে আমার এখানে। এটার মধ্যে আমি দিতে চাই কল টু অ্যাকশন বাটন। আর কি আছে, আর এই পাশে আমাদের দিব ওয়েবসাইট, বা আপনি আপনার যে কোনো একটা ইনিশিয়াল দিতে পারেন, আমি এটা আপনাদের জন্য খালি রাখলাম যা আপনারা দিবেন। সো আমাদের ডিজাইন লেআউট কিন্তু রেডি হয়ে গেল। কারো কোনো কোশ্চেন আছে? আমি কিন্তু কিছু করিনি, শুধু এইভাবে একটা লেআউট তৈরি করলাম। ওকে, কোশ্চেন আছে কারো এই লেআউটের বিষয়ে? লেআউট হচ্ছে 5টা অপশনে সাজানো হয়েছে না, এরকম হ্যাঁ, কিছু। বড় হেডলাইন, বড় হেডলাইনের পরে হচ্ছে একটা ছোট হেডলাইন থাকবে, হুম, এটার ভিতরে ছবির আইকন বা আহ, অন্য কোনো ডিজাইনের টুল টুল থাকতে পারে। হুম, আচ্ছা, এরপরে থাকবে বিস্তারিত। এই যে ছবির টুল বা আইকন, এটা তো সবকিছু, আর বিস্তারিত ডিপেন্ড করতেছে হচ্ছে আমাদের বড় হেডলাইনের উপরে। হ্যাঁ, এই জন্যই তো আমি হেডলাইনটা যে সাবজেক্টে থাকবে সেই সাবজেক্টেই সবকিছু হবে। সেই সাবজেক্টেরই সবকিছু হবে।
এই জন্যই তো আমি ছবির আইকন বা কম্পিউটার ভিজুয়াল টুল ডিজাইন টুল যা আপনি ইউজ করতে চান সেটা আমি ওখানে লিখে দিছি। এটা আপনাদের ইচ্ছা। আচ্ছা, এই যে কল টু অ্যাকশন বাটন এই জিনিসটা কি? এটা হচ্ছে কন্টাক্ট নাও, ভিজিট আস, ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা ক্লিক হিয়ার, আচ্ছা এগুলো। আচ্ছা। আমরা এই যে এইটা লেআউটটা দেখতেছি, এটা কি ওয়েবসাইট লেআউট? এটা যে কোনো কিছুর লেআউট হইতে পারে। এখন লেআউটটা যে এইরকমই হবে বিষয়টা এরকম না। আমি একটা লেআউট এরকম বানাইছি, আপনারা আপনাদের মতো লেআউট বানাবেন, কিন্তু লেআউট গুলোর কি থাকতে হবে, ওই যে 5টা গাইডলাইন বলে দিছি, হ্যাঁ মার্জিন থাকতে হবে, গ্রিড কলামের যে বিষয়টা দৃষ্টিনন্দন থাকতে হবে, অ্যালাইনমেন্টটা ঠিকঠাক থাকতে হবে, হোয়াইট স্পেস, যেমন এখানে দেখেন অনেক হোয়াইট স্পেস দেখছেন, এগুলো সব হোয়াইট স্পেস। বা আমি যখন ডিজাইনটা এটার উপরে বসাবো তখন মনে হবে যে না ঠিক আছে আসলেই। সো এই যে গ্রিড অ্যালাইনমেন্ট হোয়াইট স্পেস, হ্যাঁ হোয়াইট স্পেস আর হচ্ছে ভিজুয়াল হায়ারার্কি, মানে কোন লেখাটা কত বড় হবে, কোনটা বড় হবে কোনটা ছোট হবে এটা আমাদের বুঝতে হবে। তো ওই হায়ারার্কির ক্লাসগুলো আগে করানো হয়ে গেছে, এটা আশা করি বুঝবে সবাই। আর হোয়াইট স্পেস এটা তো বললামই যে ডিজাইনের মাঝের যে ফাঁকা অংশগুলো, ওটা তো হোয়াইট স্পেসের, ওটা নেগেটিভ স্পেস। নেগেটিভ স্পেস বা হোয়াইট স্পেস একই জিনিস দুইটা, যে যেটা বলে। আচ্ছা আচ্ছা। তো এইভাবে করে রেডি করতে হবে। আচ্ছা, আমি আরেকবার একটু রিপিট করি। সেটা হচ্ছে গ্রিড অ্যালাইনমেন্ট হোয়াইট স্পেস, তারপর হচ্ছে ভিজুয়াল ভিজুয়াল হায়ারার্কি। আচ্ছা, আরেকটা কি? আরেকটা ওই তো পাঁচ নাম্বারেরটাই হচ্ছে ভিজুয়াল হায়ারার্কি, হোয়াইট স্পেস বা নেগেটিভ স্পেস যেটাই বলেন, একটা হচ্ছে অ্যালাইনমেন্ট, আর একটা হচ্ছে গ্রিড এন্ড কলামস, আর একটা হচ্ছে মার্জিন। এই যে প্রথমে যেটা আমি দিয়ে নিছি এটা ছিল আমার ডিজাইন, এটা ছিল মার্জিন। হ্যাঁ, তারপরে আমি কি করছি গ্রিড বানাইছি, গ্রিড অনুযায়ী এই যে আলাদা আলাদা পার্ট বানাইছি যে কোথায় কি হবে। তারপরে আমি এর মধ্যে আমার ডিজাইনের কি কি দিব, বড় হেডলাইন দিব, তারপরে ছবি বা ডিজাইন টুলস যাই দেই দিব, কম্পিউটার যা দেই আমরা যেই রিলেটেড কাজ করতেছি, তারপরে কি বিস্তারিত ছোট টেক্সট। এইটা আউলে গেল কেন, এটা দেখি আবার। এখন আমরা যদি কোনো পিকচার না দিয়ে শুধু রিটেনের উপরে একটা হ্যাঁ অ্যাসাইনমেন্ট করি, সেখানেও তো আমাদের এই নিয়ম ফলো করতে হবে। যেমন একটা হেডলাইন থাকবে, একটা বড় হেডলাইন থাকবে, একটা ছোট হেডলাইন থাকবে, সাব হেডলাইন, তারপরে ডেসক্রিপশন, তারপরে হচ্ছে কল টু অ্যাকশন বাটন। ওইখানে কি আমরা অন্য কিছু দিতে পারবো? হ্যাঁ। আর লেআউটটা যে ঠিক আমার এইটার মতনই হইতে হবে এরকম তো না, আপনারা আপনাদের মতো করে করুন। না, আর ডেফিনেটলি হেডলাইনটা তো একটু বোল্ড হয়, এটাই স্বাভাবিক, তাই না? হ্যাঁ আচ্ছা, তারপর হচ্ছে সাব হেডলাইন, তারপর ডেসক্রিপশন। হ্যাঁ। আচ্ছা। আর কারো কোনো কোশ্চেন আছে? না, এটা হবে না। এখানে আমি শুধু লিখে দিই টেক্সট। তাও হয় না। তো এইটা হচ্ছে ডিজাইন লেআউট। আর তাহলে কারো কোনো কোশ্চেন নাই? এনিওয়ান?
ওকে, ঠিক আছে। যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে নেক্সট ক্লাসে কি হবে সেটা একটু বলে দেই। সেটা হচ্ছে আপনারা একটা লেআউট বানাবেন, লেআউট বানায়া তার মধ্যে শুধু টেক্সট বেস, এখানে একটা ছবি বসাইলেও বসাইতে পারেন আপনাদের ইচ্ছা, একটা টেক্সট বেসড সোশ্যাল মিডিয়া পোস্টার বানাবেন, শুধু টেক্সট, আর কিছু থাকবে না। চাইলে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন, ব্যাকগ্রাউন্ড ইউজ করা আমি দেখাইছিলাম। সো চাইলে এই ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন। পারবেন? ইনশাআল্লাহ পারবো। আচ্ছা, তাতে আরেকটা ক্লিয়ার হয়ে, হ্যাঁ, হুম, আমরা একটা লেআউট তৈরি করব, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া বেস, মানে একটা পোস্ট করে যেভাবে মানুষ, ওইরকম একটা লেআউট তৈরি করবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আপনারা সেক্ষেত্রে আমাদের যে সিস্টেমটা ফলো করতে হবে, লেআউটের যে সিস্টেমটা আমাদের ফলো করতে হবে। হ্যাঁ, এই লেআউটের মতো ফলো করতে হবে, যেগুলো যে অপশনগুলো আমরা দেখছি। আচ্ছা, যদি একটা এক্সাম্পল আপনারা চান তাহলে দেখবেন যে আমার প্রত্যেকটা ক্লাসের বা কিছুতে একটা পোস্টার যায় সব জায়গায়। যদি আমি ইউটিউবে ঢুকি পাবো কিনা অন্য, সো এই যে দেখছেন একটা থাম্বনেইল গেছে, এখানে কিন্তু শুধু টেক্সট আর শুধু আমার একটা ছবি আছে। সো আপনারা চাইলে এরকম কোন একটা কিছু বানাইতে পারেন শুধু টেক্সট দিয়ে, বা চাইলে এইটাই কপি করতে পারেন, তাও কোনো সমস্যা নেই সোশ্যাল মিডিয়ার জন্য। আচ্ছা, এটা কি আমরা যে ক্যানভা দিয়ে বানাইলে হবে নাকি যে যে ইলাস্ট্রেটর দিয়েই বানাইতে হবে? যে যেখান থেকে বানান কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শুধু ডিজাইন প্রিন্সিপাল গুলো যেন ঠিক থাকে, আমি দেখলেই বুঝবো যে ঠিক হ্যাঁ, আছে কি নাই। ডিজাইনের যে রুলসটা, ওই রুলসটা আমাদের ফলো করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেআউটের ওই রুলসটা আমরা ফলো করব, ফলো করে বানাবো, তাহলেই হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এইখানেই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ঠিক নেক্সট আছে, ক্লাসে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে সবাই অ্যাসাইনমেন্ট জমা দিবেন, দয়া করে জমা দিবেন। নেক্সট ক্লাস হচ্ছে মন্ডে, তাই তো? হ্যাঁ, সোমবার। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।